আজ আমি বলতে চলেছি ইতিহাসের কিছু গল্প কথা। তো চলো শুরু করা যাক। ইতিহাসের প্রাথমিক ধারণা। ইতিহাস কি? আমরা ইতিহাস পড়ব কেন? ইতিহাস হলো পুরনো দিনের নানা রকম ঘটনা যা অনেক কাল আগেই ঘটে গেছে। ইতিহাস হলো পুরনো দিনের নানা রকম ঘটনা যা অনেক কাল আগে ঘটে গেছে। এই ঘটনাগুলি জানতে গেলে আমাদের ইতিহাস পড়তে হবে। তোমরা নিশ্চয়ই জানো আমরা পৃথিবী নামক একটি গ্রহে বাস করি। মহাকাশে অসংখ্য গ্রহ নক্ষত্রের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণ আছে। অর্থাৎ পৃথিবীতে গাছপালা, পশু পাখি, মানুষজন, বাড়িঘর, নদী, পাহাড়, সমুদ্র ইত্যাদি পূর্ণ। কিন্তু এই পৃথিবী কীভাবে তৈরি হলো? কেমন ছিল সেই সময়কার পৃথিবী যখন সবে তার জন্ম হয়েছে? তখন থেকেই কি আজকের পৃথিবীর মতো সব কিছু সেখানে ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতেই আমাদের ইতিহাস বই পড়তে হবে। প্রায় 450 কোটি বছর আগে মহাকাশের দুটি গ্রহ একে অপরের সাথে ধাক্কা লেগে জুড়ে গিয়ে পৃথিবীর জন্ম হয়েছে বলে জানা যায়। আবার কোনো বিজ্ঞানী মনে করেন সূর্য থেকে একটি অংশ ছিটকে বেরিয়ে এসে পৃথিবী তৈরি হয়েছে। জন্মের প্রথম অবস্থায় পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগুনের গোলা। তারপর নানা কারণে সেই আগুন ঠান্ডা হয়ে পৃথিবীতে প্রথমে জল, উদ্ভিদ ও পরে প্রাণীদের জন্ম হয়েছে। দিন বা অতীত সম্পর্কে আমাদের বিভিন্ন রকম তথ্য দেয় ঐতিহাসিকরা। যারা ইতিহাস বিষয়ে পণ্ডিত হন তাদের ঐতিহাসিক বলা হয়। পৃথিবীর নানা জায়গায় থেকে বিভিন্ন ধরনের প্রাচীন জিনিসপত্র খুঁজে বের করে সেগুলি পৃথিবীর নিরীক্ষা করে সেগুলিকে কত পূর্ণ বা সেই সময়কার মানুষজন পরিবেশ কেমন ছিল এই সমস্ত কিছু ঐতিহাসিকরা আমাদের জানান। যে জিনিসপত্রগুলি খুঁজে বের করা হয় সেগুলিকে বলা হতো ঐতিহাসের উৎপাদন। ইতিহাসের উপাদান দুই রকমের হয়। এক হলো অলিখিত উপাদান, আদিম মানুষের কঙ্কাল, পশু পাখির হাড়, আদিম মানুষের ব্যবহারের নানা জিনিস, পাথরের টুকরো, হাতিয়ার ইত্যাদি। এবং দুই, লিখিত উপাদান, গুহার দেওয়ালে আঁকা বা লেখা প্রাচীন লিপি, পুঁথি ইত্যাদি। দুইজন বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। ইতিহাস বই পড়লে আমরা জানতে পারব কোটি কোটি বছর আগের জ্বলন্ত আগুনের গোলা থেকে কীভাবে ধীরে ধীরে আজকের পৃথিবী হয়ে উঠেছে। এই পৃথিবীর প্রাচীন প্রাণী বা মানুষরা কেমন দেখতে ছিল, তাদের জীবন কেমন ছিল, বহুকাল আগে কেমন ধরনের প্রাণীরা পৃথিবীতে ঘুরে বেড়াতো, তারপর আদিম এবং বুনো মানুষরা কেমন করে সভ্য হয়ে উঠল, ঘরবাড়ি তৈরি করলো, গ্রাম নগর শহর গড়ে তুললো। লক্ষ লক্ষ বছরের পুরনো কাহিনী জানতেই আমাদের ইতিহাস বই পড়তে হবে। ইতিহাস কোনো মন গড়া গল্প নয়। আদিকাল থেকে শুরু করে সময়ের ধারা অনুযায়ী ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো প্রাক-ঐতিহাসিক যুগ, প্রাক-ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। প্রাক, আর ঐতিহাসিক।
তাহলে প্রাগৈতিহাসিক যুগ, লক্ষ কোটি বছর আগেকার ঘটনা, সব কিছুই ঠিকঠাক জানা যায় না, বিজ্ঞানীরা অনুমান করে ঘটনাগুলি বলেন, সেই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলে। আর প্রাগৈতিহাসিক যুগ, আদিম মানুষ একটা সময়ে ছবি আঁকতে এবং লিখতেও শিখেছিল, কিন্তু সেই লেখা এখনও পর্যন্ত পড়া সম্ভব হয়নি, তাই সময়কার কথাও বেশিরভাগই অনুমান করতে হয়, সেই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। আর ঐতিহাসিক যুগ, যে সময় মানুষের লেখালেখি বা প্রাচীন পুঁথি পড়া সম্ভব হয়েছিল, সেই সম্পর্কে পরিষ্কার ধারণা করা গেছে, তাকেই ঐতিহাসিক যুগ বলে। মাটির তলা থেকে পাওয়া বা অন্যান্য জায়গা থেকে পাওয়া প্রাচীন জিনিসপত্র পরীক্ষা করে পণ্ডিত ব্যক্তিরা সেই সময়কার কথা জানতে পারেন, এই প্রাচীন জিনিসপত্রকে ঐতিহাসিক উপাদান বলা হয়। আর পৃথিবী কেমন করে সৃষ্টি হলো, কেমন করে নানা পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীর উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি হলো, কেমন করেই বা আদিম মানুষরা ধীরে ধীরে উন্নত হয়ে উঠল,